ইসলামিয়া ক্লাবের ফুটবল মাঠের আজকের যে হাই ভোল্টেজ ক্রিকেট প্রতিযোগিতা ছিল তার শেষ লগ্নের আজকের যে ম্যান অফ দ্য ম্যাচ আমরা দেখে নেব। ম্যান অফ দ্য ম্যাচ এবং সারাফত ইসলামিয়া ক্লাব, অর্থাৎ যেই ফুটবল মাঠে আমরা উপস্থিত হয়েছি সেই ফুটবল মাঠের ক্যাপ্টেনই কিন্তু তারাই কিন্তু জয়লাভ করেছেন। চলেন দেখে নেব। যে এরকম একটা নকআউট ম্যাচ ফাইনাল ওভার, সেখানে আর কোনো বলার থাকে যে লাস্ট ওভার বল করবে, সেখানে যেভাবে আপনি এসে বল করলেন, শুধু আপনার যে সেই সময় যে মোমেন্টটা আমার মধ্যে হতো সেটুকু শুরু করলেন। আমার নিজের প্রতি বিশ্বাস ছিল যে আমি ম্যাচটা জিতবো, এই নিয়ে আমি বল করছি। এইটুকু কথা বলা সাথে কোনো হাত কাটা শুরুতে সদস্য জহর মন্ডল। तो इस मैच के लिए बहुत सारे ढेर सारे प्यार और बधाई। मैच नॉकआउट मैच था, मैच डिफाइनिंग वही किया जो आपने जब तक जरूरत हुआ इस इनिंग्स में तब तक आपको ले आया आपका कैप्टन शो। उस टाइम आप जैसा डिलीवरी चाहता हूँ वो क्या आपने तो कैसा लगा? बहुत अच्छा लग रहा है ऐसे बॉलिंग करके, मतलब यहाँ पे इतने सारे सपोर्टर्स से तो मज़ा आता है जब इतने सारा सपोर्ट मिलता है, तो अपने आप मन लगता है बॉल करने के लिए। और कैप्टनसी इतनी अच्छी हुई कि उन्होंने जब कहा जब आया हम लोगों ने देखा जब भी इंडिया का मैच था, जब भी जरूरत होता है सेवा को ढूंढे के ऊपर बंदे हाथ रखते हैं। यहाँ पे सबूर ने आपको भरोसा दिखाया। अगली मैच 21 और 22 को होगा सेमीफाइनल मैच, तो कैसा प्रिपरेशन रहेगा उस मैच का? अगर आप आए तो यहाँ अच्छा ही करने की कोशिश करेंगे, जीतने की कोशिश करेंगे फुल, और अपना मैच देने की कोशिश करेंगे। आप कहाँ से आए हैं? दिल्ली। थैंक यू। উপস্থিত হয়ে গেছি বেহেরপাড়া সারাফত ইসলামিয়া ক্লাবের পরিচালনায় এই 16 দলীয় নকআউট ক্রিকেট প্রতিযোগিতা আজ তার শেষ খেলা, অর্থাৎ প্রথম রাউন্ডের চতুর্থ খেলা, চতুর্থ কোয়ার্টার সেমিফাইনাল। আমরা দেখতে পাচ্ছি এদিকে ইতিমধ্যে ভেদুয়ার বনকাটি জাগৃতি সংঘ তাদের সমস্ত ক্রিকেট প্লেয়ার এসে গেছেন এবং তারা এখন ড্রেস করছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে, এবং ভেদুয়া বনকাটি জাগৃতি সংঘের সমস্ত কর্মকর্তা এবং সাপোর্টাররাও কিন্তু মাঠের মধ্যে। তো আজকের সেই হাই ভোল্টেজ চতুর্থ কোয়ার্টার সেমিফাইনাল খেলা উপভোগ করব বাঙালির প্রিয় খেলা ফেসবুক পেজ মধ্যে। দেখে নিলাম নেক্সট টিম, অর্থাৎ সারাফত ইসলামিয়া ক্লাব, অর্থাৎ সেই কমিটির টিম। ইতিমধ্যে সমস্ত প্লেয়াররা কিন্তু আজকে উপস্থিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছি অনেক নামি দামি ক্রিকেট প্লেয়ার কিন্তু ড্রেস করছেন। তো আজকের যেই হাই ভোল্টেজ টুর্নামেন্ট সারাফত ইসলামিয়া ক্লাবের পরিচালনায় যেই 16 দলীয় নকআউট ক্রিকেট প্রতিযোগিতা আজ তার চতুর্থ কোয়ার্টার সেমিফাইনাল। আমরা মাঠের মধ্যে অগণিত দর্শক গুটি গুটি পায়ে তারা মাঠের মধ্যে প্রবেশ করছে। আজকের যেই হাই ভোল্টেজ ক্রিকেট প্রতিযোগিতা, একদিকে রয়েছেন দুর্গার বনকাটি জাগৃতি সংঘ, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন আজকের যেই খেলা কমিটি বেহেরপাড়া সারাফত ইসলামিয়া ক্লাবের টোটাল টিম মাঠের মধ্যে। তো চলেন আমরা একটা নতুন দৃশ্য দেখাবো। আজকে একটা জিনিস দেখাবো দূর থেকে, দেখে রাখেন। মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াটা বানিয়েছেন শুধুমাত্র ইবাদত বান্দিগি করার জন্য। আল্লাহ পাক সব কিছুই পারেন, আল্লাহ অসীম করুণাময়। আল্লাহ পাক গাছকে শুকনো করতে পারেন। একটা দেখেন আল্লাহ পাকের একটা নিয়ামত, এত সুন্দর একটা গাছ, গাছে কোনো একটা সবুজ পাতা নেই, টোটাল গাছটা দেখেন একদম খালি আর খালি। মানুষ দেখলে মনে করবে গাছটা মারা গেছেন বা ওর দেহে জীবন নেই, কিন্তু আল্লাহ আবার কিছুদিন পর
তার রহমতের শক্তি দিয়ে, তার কুদরতি শক্তি দিয়ে এই গাছটিকে আবার পুনরায় জীবিত করবে। সেই আমার আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া। আল্লাহ পাক সবই পারেন। এবং এখান থেকে সারাফত ইসলামিয়া ক্লাবের দৃশ্যটা একটু দেখাবো। এত সুন্দর একটা দৃশ্য, আমরা একটা ভাবতে পারি 50% মানুষ এটা দেখে ভাববে যে এটা পাহাড়। এটা কিন্তু পাহাড় নয়, এটা একটা নদী বা কেনেল বলতে পারেন। এখান থেকে সারাফত ইসলামিয়া ক্লাবের ফুটবল মাঠের দৃশ্যটা ওয়াও, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর। চলেন, আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। সারাফত ইসলামিয়া ক্লাবের শেষ খেলা, অর্থাৎ শেষ কোয়ার্টার সেমিফাইনাল, এরপর হবে সেমিফাইনাল খেলা। সারাফত ইসলামিয়া ক্লাবের ফুটবল মাঠে উপস্থিত হয়েছি আজকের যেই হাই ভোল্টেজ ক্রিকেট টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে যে দুটি দল আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, এখন হবে টচ পর্ব। যেমন 16 ওভারে খেলা হবে, 5 ওভার পাওয়ার প্লে, 4 একটা ম্যাক্সিমাম, বাদ বাকি 3 লিমিট, আর চাকিং বল চলবে না, আর আম্পায়ার খেলে চলে বসলাম। তো আর হচ্ছে কোনো তর্ক বিতর্ক, অবৈধ আচরণ, কেউ যদি অবৈধ আচরণ করে সেক্ষেত্রে আম্পায়ার তাকে মাঠে তুলে যেতেও পারে। হ্যাঁ, কোনো রকম কিছু মানে আসলে ওই রকম টেল ইজ দ্য কল, ইটস হেড। তা টসে জিতেছে ভেদুয়া দরবার বনগাঁ জাতীয় দলের ক্যাপ্টেন হাসান। তাই হাসানকে জিজ্ঞাসা করবো, আপনি এই ম্যাচে কি সিদ্ধান্ত নেবেন? অবশ্যই আমরা বল করব, পারবো যতটা কম রানে আটকাতে পারি। নকআউট ম্যাচ, কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ। পিচ দেখে কি মনে হচ্ছে যে বল কতটা সাহায্যকারী হবে প্রথমে? পিচ খুব দারুণ, ব্যাটিং পিচ আছে, বোলারদেরও বল করার মতনও পিচ আছে। এবারে দেখা যাক কত দূর কি হয়। থ্যাংক ইউ। বেস্ট উইশেস ফর দিস ম্যাচ। টসে হেরেছেন, যদি টসে জিতেন আপনাদের সিদ্ধান্ত কি হতো? অবভিয়াসলি আমরা প্রথম ব্যাট করতাম, কারণ বিপক্ষ দলকে চাইবো আমরা টার্গেট দিতে। এর আগেও দেখেছি আমরা টার্গেট দিলে প্রতিপক্ষ দল আটকাতে সক্ষম হয়েছে, সেই হিসাবে আমরা প্রথম ব্যাটিং করতাম। পিচ দেখে কি মনে হচ্ছে যে নির্ধারিত 16 ওভারে কতটা রান টার্গেট দিতে পারবেন আমরা ফুটবলের বিরুদ্ধে? আমাদের ব্যাটসম্যানরা চেষ্টা করবো 200+ রান করার। পিচ যা 200+ করলে আমরা এগনেস্ট টিমকে আটকাতে পারবো। থ্যাংক ইউ। বেস্ট উইশেস ফর দিস ম্যাচ। আমরা ইতিমধ্যে টচ পর্ব সেরে ভারতের মান, ভারতের জাতীয় সঙ্গীত। अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा, বৃন্দা হিমাচল यमुना गंगा उज्जवल जलधि तरंगा, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा, जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। পরিচয় পর্ব দেখে নিন। মিনিটের মধ্যেই আমরা খেলাটি শুরু। পরিচয় পর্ব সেরে নিচ্ছেন দুই টিমের কর্মকর্তারা। পরিচয় সেটি সেরে নিচ্ছেন ভেদুয়া দুর্গার বনগাঁটির প্রথম একাদশ আমরা পেয়েছি অভিজিৎ, শান্তু, ভাইস ক্যাপ্টেন হোসেন। দুই মাতৃত্বয় আজকেও আমাদের মাঠের মধ্যে উপস্থিত আছেন ফটো লিলি এখন কিন্তু শুভ এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি ভেদুয়ার বনকাঠির সমস্ত প্লেয়ার কিন্তু মাঠের মধ্যে। আজকে আমরা দেখে নেব এই প্লেয়ারদের মধ্যে কোন প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। আমরা দেখতে পাচ্ছি ভেদুয়া বনকাঠি জাগৃতি সংঘের সমস্ত প্লেয়াররা, তাদের মধ্যে কোন প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। প্রবেশ করছেন সারাফত ইসলামিয়া ক্লাবের অর্থাৎ এই কমিটির টিম, আজকের এই কমিটির টিম, এবং তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন ভেদুয়ার বনকাঠি জাগৃতি সংঘ। আজকের চতুর্থ কোয়ার্টার সেমিফাইনাল খেলা, চতুর্থ কোয়ার্টার সেমিফাইনাল খেলার কর্মকর্তা যিনি আজকের এই এত বড় একটা টুর্নামেন্ট, সে আমাদের ভাইজান। তো ওনার কাছ থেকে আজকে কিছু কথা জানবো। আজকে যে একটা খেলা ছিল, সেই খেলা আপনার সাথে কথা বলবো। দুঃখ ভরা মন নিয়ে আজকের যে টুর্নামেন্ট
সত্যি কথা মানে আমার চোখে পানি এসে গেছিলো ওকে দেখে, কারণ একটা সম্পর্ক রয়েছে, আমাকেও ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি, সেই জন্য। তো আজকের খেলা কেমন হয়েছে দাদা? আজকে তোমার সাথেই তো কথা বলতাম। তো যাই হোক, উনি কোনোদিন লাইফে আসে না এবং কথা বলেও না। তো যাই হোক, সত্যি আমি জানি আজকের খেলাটা সত্যি আমি একজন ফুটবল প্রেমিক, আমি ক্রিকেট খেলার সম্বন্ধে কিছুই জানি না। আমার ভিডিওতে দেখবেন বেশিরভাগ ফুটবলেরই মানে কথাবার্তা আছে। তো আজকের আপনাদের ফুটবল মাঠে খেলা কেমন হয়েছে? খেলা একদম টান টান উত্তেজনায় খেলা, মানে আমার যতদিন এসপিএল কাপ এবছর সিজন 4-এ খেলা হয়েছে, এত টান টান উত্তেজনার মধ্যে খেলাটা হয়েছে, এটা একমাত্র ভেদুয়া, বনকাটি এবং সারাপতি ইসলামিয়া ক্লাবের সাথে। তো আপনাদের সমস্ত কর্মকর্তার চোখ দিয়ে কিন্তু এক ফোঁটা হলেও পানি বেরিয়েছে, সেটাও আনন্দে এবং দুঃখে। কর্মকর্তা কেন, আমার নিজের চোখেও জল বেরিয়ে গেছে যখন ওরা ঘোষণা করেছিল লাস্ট ওভার, লাস্ট উইকেট, লাস্ট বল, মানে 7 বলে 5 রান না 5 বলে 7 রান, সেই সময় ওরা ঘোষণা করে গেছেন যটা 6 মারবে তটাতে 50 টাকা। সেই ক্ষেত্রে আমি সঙ্গে সঙ্গে রিপ্লে করে বলি যে এই উইকেটটা নিয়ে, লাস্ট উইকেট ছিল, এই উইকেটটা নিতে পারলে 500 টাকা বকশিস। তো সেটা করে দেখিয়েছেন, সেটা একদম করেছে সৌর আলী ভাই, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। ওনার জন্য আমরা ম্যাচটা ফিরে পেয়েছি, নাহলে হয়তো ম্যাচটা কামব্যাক করতে পারতাম না। আর দর্শক দেখেছেন, সেরা দর্শক এই মাঠে। আর আস্তে আস্তে মাঠটাও ভাইরাল হয়ে গেছে, যে চারদিক থেকে খেলা সবাই দেখছে, শুধু এইখানে নয়, যেটা হচ্ছে টিভির মাধ্যমে, মানে ফেসবুকের মাধ্যমে যে খেলাটা দেখাচ্ছেন আপনারা, এই ইউটিউবার যতগুলো আছে আর কি, তারাও দেখতে পাবেন যে কতগুলো লোক একসাথে দেখছে। আজকে আপনাদের ফুটবল মাঠে সেরা দর্শক এনজয় করেছে। ফুটবল খেলায় মানুষের যেরকম একটা আবেগ থাকে, আজকে ক্রিকেট খেলায় দেখিয়ে দিয়েছে যে মানুষ ক্রিকেট খেলাকে কতটা ভালোবাসে। আমি আমার ফেসবুক লাইভে আপনাদের এখানে আমি অলমোস্ট প্রায় 17টা মাঠ এসেছি, 17 মাঠে লাইভ দিয়েছি, তার মধ্যে হাই লিস্ট আমার আজকে এত ভিউ কোনো দিন হয়নি। সেটা স্বাভাবিক হওয়াটাই দরকার, কারণ যেভাবে খেলাটা হয়েছে, মানুষ যখন মোবাইলের সামনে, চোখের সামনে এই খেলাটা চলে আসছে, তখন আর চোখটা ফিরাতে পারছে না, কারণ এত টান টান উত্তেজনা যে এই খেলাটা চোখ থেকে ফিরিয়ে দিলে মনে হচ্ছে যেন বিশ্বকাপ চলছে এখানে। জি, একদম।